আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন আমাদের ধারাবাহিক আয়োজন তারাবিহ সালাতে কোরআনের বার্তা। আজ শুনছেন ১৫তম তারাবির পঠিতব্য অংশ থেকে বিস্তারিত, অর্থাৎ খতমে তারাবিতে আজ যতটুকু অংশের তেলাওয়াত করা হবে ততটুকু অংশের বিধিবিধান, আদেশ, নিষেধ ইত্যাদি। পনেরোতম তারাবিহ। ১৫তম তারাবিহতে কোরআনের পঠিতব্য অংশ হলো ১৮ নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা মুমিনুন, সূরা নূর ও সূরা ফুরকানের কিছু অংশ। ঘটনাবলী। যেসব ঘটনা কোরআনে বারবার আলোচিত হয়েছে, নূহ আলাইহিস সালাম এর ঘটনা তার অন্যতম। নূহ আলাইহিস সালাম সজাতিকে তাওহীদের দাওয়াত দিলে তারা বাপ দাদার অন্ধ অনুসরণ পথ বেছে নেয় এবং পুনরুত্থান দিবসকে অস্বীকার করে। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করে অনুসারী সহ প্রত্যেক প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় আরোহণের নির্দেশ দেন, যেন অত্যাসন্ন দুনিয়া প্লাবিত বন্যায় তাদের বংশধারা অবশিষ্ট থাকে। সেই প্লাবনে নৌকায় আরোহীরা ছাড়া সবাই ধ্বংস হয়ে যায়। প্লাবনের পর নূহ আলাইহিস সালাম মুশরিক মুক্ত এক নতুন পৃথিবী নির্মাণ করেন। নূহ আলাইহিস সালাম এর মৃত্যুর পর নতুন এক প্রজন্ম পৃথিবীতে এলো। তারা পুনরুত্থানকে অস্বীকার করে বলতে লাগলো, পৃথিবীই তো সব, এখানেই আমরা মরি এবং বাঁচি, এরপর আর কোনো জীবন নেই। তাদের উপর মহানদ আকারে আল্লাহর আযাব আসে এবং তাদেরকে আবর্জনায় পরিণত করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হয়। এরপর ধারাবাহিকভাবে বহু নবী রাসূল প্রেরিত হন। তাদের সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। সমাজের মূলধারার মানুষেরা তাদেরকে অস্বীকার অবজ্ঞা করে। পরিণামে সবাই আল্লাহর আযাব প্রত্যক্ষ করে। মদিনায় ইসলামের অগ্রযাত্রা দেখে কাফির গোষ্ঠী বিচলিত হয়। তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্তের পথ বেছে নেয়। এ কাজে মুসলমানদের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফিকদের ভূমিকা ছিল সবচেয়ে জঘন্য। মুস্তালিকের অভিযান শেষে মদিনায় ফেরার পথে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যাত্রা বিরতি করেন। সেই অভিযানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির সফর সঙ্গী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজন স্বার্থে একটু দূরে যান এবং গলার হার হারিয়ে ফেলেন। তিনি হার খোঁজায় ব্যস্ত থাকেন আর কাফেলা তাকে রেখেই রওনা হয়ে যায়। যে কোনো সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়ম ছিল পেছনে একজন পর্যবেক্ষক রাখা। কোনো বস্তু ভুলক্রমে ফেলে এলে তা সংরক্ষণ করা ওই ব্যক্তির কাজ। সেবার সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই দায়িত্বে নিয়োজিত। কাফেলা চলে যাওয়ার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবয়ব আঁচ করতে পেরে বিস্মিত হন। দ্রুত উটে বসিয়ে তাতে চড়তে বলেন। এরপর উটের রশি ধরে কাফেলার সাথে মিলিত হন। এটাকেই সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে ছদ্মবেশী মুনাফিকরা। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে মিথ্যা অপবাদ রটাতে থাকে। না বুঝে সরল মনা দু একজন মুসলমানও যোগ দেয় তাদের সাথে। তারই প্রেক্ষিতে সূরা নূরের কয়েকটি আয়াত নাজিল হয়। এতে স্বয়ং আল্লাহ উম্মুল মুমিনিনের নিষ্কলুষতার সাক্ষ্য দেন। অপবাদের এই ঘটনায় যেসব মুসলমান জড়িয়ে পড়েছিলেন তাদের অন্যতম ছিলেন মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিস্তাহকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সহায়তা করতেন। এই ঘটনায় তিনি মিস্তাহকে সহায়তা না করার শপথ করেন। ভালো কাজ বর্জনের শপথ করা ঠিক নয়, এ মর্মে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, বরং তারা যেন ক্ষমা করে, এতে আল্লাহ তাদের ক্ষমা করবেন। এই আয়াত নাজিলের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং কৃত শপথের জন্য কাফারা আদায় করেন। ঈমান আকীদা। মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত মানুষের দেহাবশেষ কবর বা অন্য কোথাও যে অবস্থায় থাকে, কোরআনে সেটাকে বারজাখের জগৎ বলা হয়েছে। অসংখ্য বিশুদ্ধ হাদিসে বারজাখের জগতে মুমিনদের পুরস্কার এবং পাপিষ্ঠদের শাস্তির বিষয় বর্ণিত হয়েছে। আদেশ: শুধু আল্লাহর ইবাদত ও দাসত্ব করা, হালাল ভক্ষণ করা, সৎ কাজ করা, তাকওয়া অবলম্বন করা, ক্ষমা করা ও উদারতা দেখানো, দৃষ্টি অবনত রাখা, চরিত্র হেফাজত করা, আল্লাহর কাছে তাওবা করা, অবিবাহিতদের বিবাহ দেওয়া, যাদের বিবাহের সামর্থ্য নেই তাদের সংযম অবলম্বন করা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা এবং রাসূলের আনুগত্য করা। নিষেধ: শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, অনুমতি ব্যতীত অন্যের কক্ষে প্রবেশ না করা, গায়রে মাহরামদের সামনে মুমিন নারীদের সৌন্দর্য প্রকাশ না করা, নারীদের এমন ভাবে চলাফেরা না করা যাতে তার গোপন সাজসজ্জা প্রকাশ পেয়ে যায়। বিধিবিধান: মহান আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না। কোরআনের এই বাণী ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ মূলনীতি। এ থেকে ফকিহগণ বহু বিধিবিধান উদ্ঘাটন করেছেন। জিনা ব্যভিচারের শাস্তি ও তার বিধিবিধান তুলে ধরা হয়েছে সূরা নূরে। কারো উপর ব্যভিচারের অপবাদ দিলে
তার শাস্তি ৮০ বেত্রাঘাত এবং চিরকালের জন্য সাক্ষ্যদানে অযোগ্য ঘোষণা। স্বামী স্ত্রী একে অপরকে ব্যভিচারের অপবাদ দিলে তা নিষ্পত্তির পদ্ধতি আলোচিত হয়েছে। মুমিন নারী পুরুষের দৃষ্টি ও চরিত্র হেফাজত করা কর্তব্য। চরম বার্ধক্যে উপনীত হওয়া মহিলাদের জন্য সাধারণ নারীদের মতো পর্দা করা আবশ্যক নয়। অবশ্য সাজগোজ ও রূপচর্চা করে পরপুরুষের সামনে তারাও যাবেন না। আর পর্দার শিথিলতা জায়েজ হলেও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা তাদের জন্য উত্তম। আশ্রিত প্রতিবন্ধীর সাথে একত্রে খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংকোচ ছিল। এই সংকোচের উৎস ছিল একে অন্যের প্রতি দায়িত্বশীলতা ও পরস্পরের অসুবিধার বিষয়ে অতি সংবেদনশীলতা। নিজেদের মধ্যে এত হিসাব না করে একত্রে বসে আহারে নির্দেশ দেন আল্লাহ তাআলা। দৃষ্টান্ত: আল্লাহর নূর, মানুষের অন্তরে থাকা হেদায়েত এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটি তাকের সাথে, যাতে রয়েছে একটি প্রদীপ। প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে, যা উজ্জ্বল তারকার মতো জ্বলে। যে প্রদীপটি জ্বালানো হয় বরকতময় জয়তুনের সর্বোৎকৃষ্ট তেল দ্বারা। এ যেন নূরের উপর নূর, আলোর উপর আলো। ইমানদারদের অন্তরে আল্লাহ যে হেদায়েতের নূর দান করেন, সেটি অন্ধকারের বুক ছিঁড়ে সর্বোৎকৃষ্ট আলো দানকারী প্রদীপের মতো আলোকিত ও উজ্জ্বল। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি বিশেষ নিবন্ধ লিখেছেন। অন্যান্য মুফাসসিরগণও এর বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন। মরুভূমির চকচকে বালুরাশিকে তৃষ্ণার্ত পথিক পানি মনে করে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে সে নিরাশ হয়। যারা কুফর অবলম্বন করে তাদের দৃষ্টান্ত অনুরূপ। তারা নিজেদের নানা সৎকর্মে তৃপ্ত থাকে, আদতে তা মরীচিকার মতো ধোঁকার খেলা। ঈমানহীন সেসব কর্মের কোনো বিনিময় তারা পাবে না। যথাসময়ে মোহ ভঙ্গ হবে তাদের। আখিরাতে অবিশ্বাসী কাফিরদের অবস্থা আরো করুন। বিশ্বাসে তারা এতটাই নিঃস্ব যে প্রথমোক্ত কুফরে লিপ্তদের মতো সামান্য আলো থেকেও তারা বঞ্চিত। তাদের অবস্থা বোঝাতে গিয়ে আরেকটি উপমা দিয়েছেন আল্লাহ তাআলা। গভীর সমুদ্রের তলদেশে বিস্তৃত অন্ধকারকে আচ্ছন্ন করে রাখে তরঙ্গের উপর তরঙ্গ, তার উপর মেঘমালার আধার। কয়েক স্তরের এই ঘুটঘুটে অন্ধকারে কেউ হাত মেললেও তা দেখতে পায় না। এই শ্রেণীর লোকেরা ঠিক এমন অন্ধকারে নিমজ্জিত। ইসলামী শিষ্টাচারের সৌন্দর্য: অন্যের কক্ষে প্রবেশের ক্ষেত্রে শিষ্টাচার রক্ষা এবং প্রবেশের পূর্বে সালাম ও অনুমতি প্রদানের প্রার্থনার বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। এমনকি অনুমতি না পেলে ফিরে যেতেও বলা হয়েছে। তবু কারো কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করা কিংবা উকি মারা সম্পূর্ণ নিষেধ। প্রাপ্তবয়স্ক হলে নিজের বাড়িতেও অপরের কক্ষে প্রবেশে অনুমতি গ্রহণ করা উচিত। কৃতদাস, কৃতদাসী এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের জন্য সবসময় তা প্রয়োজন না হলেও ঘুমের সময় এবং একান্ত মুহূর্তে তাদের জন্য তা প্রযোজ্য। অনেকে বাইরের মানুষকে সালাম দিলেও নিজের ঘরের মানুষকে সালাম দিতে কার্পণ্য করেন। সালাম আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন উল্লেখ করে নিজ বাসায় প্রবেশের সময়ও সালামের নির্দেশ করা হয়েছে। নাম ধরে কিংবা পারস্পরিক সম্বোধনের মতো যেন রাসূলকে সম্বোধন না করা হয়, সে নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এটা রাসূলের প্রতি শিষ্টাচারের অংশ। সকল মুমিন ও জান্নাতুল ফেরদাউসের অধিকারীদের ৬টি বৈশিষ্ট্য। সকল ঈমানদার ও চিরকালের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে ৬টি বৈশিষ্ট্য ধারণ করতে হবে। ১. সালাতে খুশু অর্থাৎ মনোযোগ অবলম্বন করা। ২. অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা। ৩. যাকাত আদায় করা। ৪. চরিত্র হেফাজত করা। ৫. আমানত ও অঙ্গীকার রক্ষা করা। ৬. সকল সালাতের প্রতি যত্নশীল হওয়া। হালাল উপার্জনের গুরুত্ব: সকল নবী রাসূলের প্রতি পবিত্র ও হালাল খাওয়ার অভিন্ন নির্দেশ জারি করেন মহান আল্লাহ তাআলা। এমনকি হালাল খাওয়ার গুরুত্ব এত বেশি যে নেক আমলের নির্দেশেরও আগে হালাল খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুসংবাদ ও সতর্কতা: যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, পৃথিবীতে তাদের প্রতিনিধিত্ব দান, তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ়করণ এবং ভয় ভীতিকে শাস্তি ও নিরাপত্তায় পরিবর্তিত করার ওয়াদা করেছেন মহান আল্লাহ তাআলা। আখিরাতের চিত্র কেমন হবে? আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে ঈমানদার ও আল্লাহ ভীরু হতে অনুপ্রাণিত করে। দুনিয়ার সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে আখিরাত ভুলে থাকা মানুষদের বিবেচনা বোধ জাগ্রত করার জন্য একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? অবহেলা আর উদাসীনতায় নষ্ট করা জীবনের যখন অবসান ঘটবে এবং আল্লাহর আযাব যখন সামনে এসে দাঁড়াবে, তখন মানুষেরা পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে। মহাপ্রলয়ের মুহূর্তে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন কেউ কাউকে চিনবে না। সেদিন সৎকর্মশীলরা সফল হবেন, কিন্তু অবাধ্যদের পরিণতি কি হবে সেই বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। জাহান্নামীদের পারস্পরিক কথোপকথন ইত্যাদি উঠে এসেছে সূরা মুমিনের
মুমিনুনের শেষ আয়াত পর্যন্ত। রাসূলের নির্দেশের বিরুদ্ধাচারণকারীদের সতর্ক করা হয়েছে, তারা যেন নিজেদের কৃতকর্মের শাস্তিস্বরূপ বিপদ আপদে আপতিত হওয়া অথবা যন্ত্রণাদায়ক আযাবে আক্রান্ত হওয়ার ভয় করে। আল্লাহ ভীরুদের বৈশিষ্ট্য। প্রতিপালকের আয়াতসমূহের প্রতি ঈমান আনে, প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করে না, দান সদাকা সহ কোনো ভালো কাজ করে অহমিকা করে না, বরং আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত, স্বতন্ত্র ও বিনম্র থাকে। এই শ্রেণীর মানুষেরাই ভালো কাজে তৎপর ও কল্যাণের পথে অগ্রসর থাকে। আজকের শিক্ষা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি জঘন্য মিথ্যাচার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এই ঘটনাকে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এর মাঝে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। বস্তুত এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের মুখোশ খুলে গেছে। এছাড়া ব্যক্তিগত মনোবেদনায় কাউকে দান করা থেকে বিরত না থাকার বিধান নাজিল হয়েছে। সুতরাং একজন মুমিন জীবনের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনার আড়াল থেকে কল্যাণ বের করে আনবে এবং ধৈর্য ধারণ করবে। কটূক্তি ও মন্দ আচরণ প্রতিহত করতে গিয়ে আমরাও যেন মন্দ পন্থা অবলম্বন না করি। মহান আল্লাহ তাআলা মন্দকে উৎকৃষ্টতম পন্থায় মোকাবেলা ও প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। আজকের দোয়া। রব্বি আনজিলনি মুনজালা মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। হে আমার প্রতিপালক, আমাকে অবতরণ করান বরকতময় অবতরণে, আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার প্রতিপালক, আমি শয়তানদের প্ররোচনা থেকে আপনার আশ্রয় চাই। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে তারা আমার কাছে আসতে না পারে।